বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। তার একটা পাপ আছে বিদআত। বিদআত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না। বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুরুদ এইটা, আর আপনি বললেন দুরুদ এইটা, তাহলে রাসূলকে অপমান করা হলো না? অবাক কথা। মানুষ অসুস্থ হয়েছে, তাকে দেখতে যেতে হবে। আল্লাহর নবী বলছেন কেউ যদি সকালে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, লোকটাকে ক্ষমা করে দাও। এত বড় কাজ, এত সুন্দর কাজ আল্লাহর নবীর পক্ষ থেকে আছে। এইবার আপনার বাপ অসুখ হয়েছে, তখন আপনি জুমা মসজিদের ইমামকে 2000 টাকা দিয়ে বললেন, ইমাম সাহেব আমার বাপের জন্য একটু দোয়া করে দেন। তো নবী বললেন এটা, আপনি করলেন এটা, তাহলে কোনটা হলো? সম্পর্কে যদি একটু বলতেন। বিদআত শব্দের অর্থ হলো নব আবিষ্কার বা নতুন উদ্ভাবন। ধর্মীয় কাজে, ইসলামের কোনো কাজের মধ্যে নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করা, এটা হলো বিদআত। সংযোজন বিয়োজন করা, এটা হলো বিদআত। কোরআন এবং সুন্নাহ যে ইবাদতগুলো যেভাবে করতে বলেছে সেগুলোকে সেভাবে করাটাই হলো সুন্নাহ। সেখানে আমি যদি নিজে থেকে কোনো মন গড়া পদ্ধতি আবিষ্কার করি, বের করি এবং সেটার অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে সেক্ষেত্রে বিদআত হবে। ধরা যাক কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটা না করে আমি কোরআন তেলাওয়াতের আগে অমুক অমুকটা বলাটাকে শরীয়ত বানিয়ে নিলাম, ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিলাম, ইসলামের নির্দেশ বানিয়ে নিলাম। অথচ ইসলামে সেটা নাই, কোরআন হাদিসে সেটা নাই। এই নকল জিনিসটাই বিদআত, যেটা কোরআন হাদিসে নেই। তো এরকম কোনো কিছু যদি আমি কোরআন হাদিসের অংশ বানিয়ে নিই বা ইসলামের অংশ বানিয়ে নিই, তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে। এমনিতে আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন একটা বিশেষ সময় করি। এই বিশেষ সময় করার কথা কোরআন হাদিসে আমাকে বলে নাই, তারপর আমি করছি কেন? আমি করছি আমার সুবিধার জন্য, সময় হয় এই টাইমে, সেজন্য আমি এটাকে করে নিয়েছি ফিক্স আমার জন্য। এই টাইমে কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব হবে, এটা কোরআনের নির্দেশ, এটা ইসলামের নির্দেশ বা এটা ইসলাম, এরকম মনে করে তো আমি করছি না, তাহলে এটা বিদআত হবে না। তাহলে বিদআত হবে তখন যখন কোনো ইবাদতকে, কোনো কাজকে ইবাদত হিসাবে আমি গণ্য করলাম, অথচ শরীয়তকে ইবাদত হিসাবে গণ্য করিনি, অথবা শরীয়তের কোনো ইবাদতের পদ্ধতি আমি নিজে নিজে বানিয়ে নিলাম বা কারোর বানানোটা অনুসরণ করলাম, যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, কোরআন হাদিস সেটা বলেনি, তাহলে সেটা কিন্তু বিদআতে পর্যবসিত হবে। আর সকল বিদআতের পরিণাম হলো ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম এবং ঠিকানা হলো জাহান্নাম। জুমার সালাত 2 রাকাত নয় 4 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। সারা পৃথিবীর সব ইমাম, সব মৌলবি, সব হুজুর একত্রিত হয়ে যদি বলে, তবুও সেটা বেদাত হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায়, তাহলে সে বেদাত করবে। একটা জিনিস মনে রাখবেন, পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়ায়, সেটা হচ্ছে এতই যখন আপনারা বেদাত করেন, তাহলে মানুষ আমল করবে কি? সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন। বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে, জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। বিদআত হচ্ছে ইবাদত করলাম কিন্তু রাসূলের নীতির সাথে মিল খেলো না। নেকির আশায় ইবাদত করলাম কিন্তু রাসূলের নিয়মের সাথে মিল খেলো না, তাই হলো বিদআত। তো কেউ যদি বলে যে রাসূলের যুগে তো পাকা রাস্তা ছিল না, তাহলে এখন পাকা রাস্তা কি বিদআত? তা আমি কি ওটা নেকির জন্য করছি? কেউ যদি বলে আপনার যে সাউন্ড একটা মুখে লাগানো আছে, এমন তো রাসূলের ছিল না, তা আমি কি এই যে নেকির জন্য করছি? আল্লাহু আকবার, এই কথা আমি মুখে বললাম, এতে তো নেকি পাবো। সাউন্ড লাগিয়ে বললেও আমি তাই নেকি পাবো। আমি যদি এখন বলি যে আল্লাহু আকবার, এটা হবে 20 নেকি, আর সাউন্ড লাগিয়ে বললে হবে 30 নেকি, তাহলে এটা কি হবে? বিদআত। প্রয়োজনে যেটা করা হচ্ছে সেটার নাম বিদআত নয়, রাস্তাতে প্রয়োজনে বানানো হয়েছে।